আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন সুলতান মাহমুদ গজনবীর ঐতিহাসিক সিরিজ উপন্যাস ভারত অভিযান প্রথম খণ্ড। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতোপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। 971 সালের 1 নভেম্বর 357 হিজরি সনের 10ই মুহররম, সেদিন মানব ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায়। জন্ম নিল এমন এক কালজয়ী মহাপুরুষ, যার নাম শুনলে হাজার বছর পরে আজও মূর্তি পূজারী হিন্দুদের গা কাঁটা দেয়, কলজে কেঁপে ওঠে। সেই মহাপুরুষের নাম সুলতান মাহমুদ গজনবী। ইতিহাসে যিনি আখ্যা পেয়েছেন মূর্তি সংহারক নামে। হাজার বছর পেরিয়ে গেছে, এরই মধ্যে পৃথিবীতে ঘটে গেছে কত ঘটনা, কত বিবর্তন। কত রাজা মহারাজা দুঃশাসন সুশাসন দেখেছে প্রাচ্য এশিয়ার জমিন। এখানকার মাটিতে কত বনি আদমের খুন মিশে আছে, তার ইয়ত্তা নেই। কত আদম সন্তান এক আল্লাহর ইবাদতকারী বহু দেবতা পূজারী মূর্তি পূজকের নির্যাতনে নিষ্পিষ্ট হয়েছে, এরও নেই সঠিক পরিসংখ্যান। কিন্তু একটি কথা ইতিহাসের পাতায় চিরসমুজ্জ্বল, মূর্তি ভাঙার ইতিহাস। পৌত্তলিকদের মন গড়া দেবদেবীদের মিথ্যা স্বর্গ ভেঙে চুরে মহাজগতের সত্য ও প্রকৃত স্রষ্টা মহান আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠার ইতিহাস। একবার দুবার নয়, পরাজয় পরাভবকে দু পায়ে দোলে 17 বার ভারতের মূর্তি পূজারী পৌত্তলিক প্রভুদের সৃষ্ট সাম্রাজ্য খান খান করে ধোলায় মিশিয়ে দেওয়ার ইতিহাস। সেই কালজয়ী ইতিহাসের জনক সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি, এখনো জীবন্ত তার কর্মকৃতি। বেঈমানদের কাছে মাহমুদ গজনবী হিংস্র, সন্ত্রাসী, খুনি, অত্যাচারী, কিন্তু মুসলমানদের কাছে সুলতান মাহমুদ মর্মে মুজাহিদ, মহানায়ক, ভারতীয় মজলুম মুসলমানদের ত্রাণকর্তা, মূর্তি বিনাশী। আজ থেকে হাজার বছর আগে মহাভারত জুড়ে ছিল মূর্তি ও মূর্তি পূজারীদের একচ্ছত্র রাজত্ব। মানুষ ছিল মানুষের দাস, মানুষের উপর প্রভুত্ব করত মানুষ। মানুষের হাতে তৈরি মূর্তি পদতলে জীবন দিত মানুষ। আজ ভারতের মন্দিরে মন্দিরে শোভিত যে মূর্তি, সেসব কাদামাটির মূর্তিকে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিতে সুলতান মাহমুদ সেই সময়ের পরাজিত পূজারীদের বলেছিলেন, কাদামাটির এসব ভূত ও মূর্তি মানুষের প্রভু হতে পারে না। যদি তোমাদের মাটির ওইসব দেবদেবীর কোনো ক্ষমতা থাকে, তবে বলো, নিজেদের ক্ষতবিক্ষত টুকরোগুলোকে পুনর্গঠিত করে আমাকে এভাবেই টুকরো টুকরো করে ফেলুক। পারেনি। ধ্বংসাবশেষ থেকে দুমড়ানো মুচড়ানো মূর্তির টুকরো আর জোড়া লাগেনি। মাটিতে মিশে যাওয়া দেবদেবীরা খাড়া হয়ে রুখতে পারেনি মূর্তি সংহারী মাহমুদকে। সুলতান মাহমুদের বিজয়ী সৈনিকেরা কাদামাটির উপর মূর্তির উপর দিয়ে তাদের ঘোড়া হাঁকিয়ে দিল। সোমনাথ থানেশ্বরের বিশালাকায় মূর্তিগুলো মাহমুদ গজনবীর অশ্ববাহিনীর ক্ষুরাঘাতে টুকরো টুকরো হয়ে গেল। পদাতিক বাহিনীর পদতলে পৃষ্ঠ হয়ে মাটির সাথে মিশে গেল। প্রতিরোধ করবে তো দূরে থাক, আত্মরক্ষাও করতে ব্যর্থ হল। সে সময়ের ব্রাহ্মণেরা দেবতাদের অক্ষমতা প্রত্যক্ষ করেছিল, স্বীকার করেছিল এক আল্লাহর বড়ত্ব, মেনে নিয়েছিল এক আল্লাহর গোলাম মাহমুদ গজনবীর বশ্যতা। অতঃপর পেরিয়ে গেল অনেক দিন। এক সময় অতীত হয়ে গেলেন মাহমুদ গজনবী। ভারতের মন্দিরে মন্দিরে আবারও শুরু হলো শঙ্খধ্বনি, শুরু হলো গীত ভজন। মন্দিরের শূন্য বেদিতে পুনঃস্থাপিত হলো আরও বিশাল বিরাটাকার পাথর কংক্রিটের শক্ত মূর্তি। ব্রাহ্মণরা নতুন উদ্যোগে পুনরুদ্যমে শুরু করল ভগভজনা। 1992 সালে বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়ে হিন্দু তপস্বীরা মূর্তি সংহারের প্রতিশোধ নিল। জানিয়ে দিল সন্ন্যাসীরা মূর্তিনাশীদের প্রতিশোধ নিয়েছে। মুসলমানদের ইবাদতখানা মাটিতে মিশিয়ে দিয়ে সেখানে মূর্তি স্থাপন করেছে। তারা মুসলমানদের শক্তি, বীরত্ব, কীর্তিগাঁথার ইতিহাসকে মুছে দিয়েছে। বিগত হাজার বছরে মুসলমানরা ভারতের পৌত্তলিকদের কাছেই শুধু আত্মবিসর্জন দেয়নি, পৃথিবীর যেসব ভূখণ্ডে মুসলমানরা ছিল দণ্ডমুণ্ডের মালিক, অধিকাংশ ক্ষেত্রেই বিধর্মীদের কাছে এসবের কর্তৃত্ব চলে গেছে। মুসলমানরা হারিয়েছে তাদের ইমানি শক্তি, জাতীয়তাবোধ, বিস্তৃত হয়েছে নিজেদের ইতিহাস ঐতিহ্য। বিশ্বনবীর দেয়া শিক্ষা থেকে তারা দূরে সরে পড়েছে। পরিণতিতে ভীমরুলের মতো চতুর্দিক থেকে হামলে পড়েছে বেঈমানরা। সম্বিত হারানো ব্যাঘ্রের মতো মুসলিম নওজওয়ানরা দংশিত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। প্রতিরোধ করার ক্ষমতা রহিত হয়ে গেছে নিজেদের সৃষ্ট তুফানে।
এখন মুসলমানদের অবস্থা টালমাটাল। পুনরায় ভারতে ফিরে এসেছে পৌত্তলিক জৌলুস। গজনবী যেসব দেবালয় ধ্বংস করেছিলেন সেগুলো এখন আগের চেয়ে আরো বেশি জমজমাট। আধুনিকতার রঙিন ফানুষে উজ্জ্বলতার মূর্তিগুলো যেন পরিহাস করে বলছে, মুসলমানদের খোদা এখন আর নেই, এখন আর নেই মূর্তি সংহারী কোনো মাহমুদ, ওরা সব মরে গেছে। মিথ্যার ভূত ধ্বংসকারীদের চারিত্রিক রূপ কেমন হয়ে থাকে আর ইসলামের শিকড় কিভাবে লোকচক্ষুর অন্তরালে কেটে দেয়া হয়, সেই সব জিজ্ঞাসার জবাব এবং অজানা অধ্যায়গুলোর চাপা পড়া ভয়ঙ্কর সব ইমান কেনাবেচার উপাখ্যান জানতে হলে ফিরে তাকাতে হবে অতীতের দিকে, উন্মোচন করতে হবে ইতিহাসের ভাগাড় ঘেঁটে প্রকৃত সত্যকে। ঐতিহাসিকদের দৃষ্টি যেখানে পৌঁছতে ব্যর্থ হয়েছে, সমকালীন শাসকদের তৈরি কঠিন প্রাচীর ডিঙিয়ে কোনো পর্যবেক্ষকের সন্ধানী দৃষ্টিও নাগাল পায়নি প্রকৃত সত্যের অন্ধকার থেকে উদ্ধার করা হয়েছে এই প্রকৃত সত্য ইতিহাস, চেপে রাখা ইতিহাস। সত্য চাপা পড়ার কারণে মিথ্যার বিরুদ্ধে সংগ্রামী বীর সেনাদের কীর্তি বদলে গেছে। সত্যের পতাকাবাহীরা কথিত ইতিহাসে আখ্যা পেয়েছেন খলনায়ক, আর খলনায়কদের দেয়া হয়েছে মহানায়কের আসন। সত্য মিথ্যার আলো আঁধারে মিশ্রিত ইতিহাসের জঞ্জাল যাচাই করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা যে কঠিন তা আন্দাজ করা যায় এ থেকেই যে সুলতান মাহমুদ গজনবীকে সমকালীন প্রখ্যাত দুই মুসলিম ইতিহাসবিদও চিহ্নিত করেছেন এভাবে। মাহমুদ গজনবী ছিলেন সোনাদানা ও সম্পদ প্রাচুর্যের প্রত্যাশী। মন্দির ও মূর্তি ধ্বংসে তার বেশি আগ্রহের কারণ ছিল সেগুলোর ভেতরের মণিমুক্তা সোনাদানা কবজা করা। অথচ অনেক হিন্দু ইতিহাসবিদও অকপটে বলেছেন যে মাহমুদ গজনবীর মণিমুক্তা সোনার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তিনি সোমনাথের মূর্তিগুলোকে ৮টি টুকরো করে বাইরে ফেলে দিয়েছিলেন। তার সৈনিকেরা এগুলোকে পায়ে পিষে ফেলেছিল। মূর্তির গায়ে কিংবা মন্দিরের কোথাও সোনাদানা মণিমুক্তা গচ্ছিত রয়েছে কিনা, অথবা মূর্তির গায়ে অলংকার জড়ানো ছিল কিনা, এসবের প্রতি তাদের আদৌ ভ্রুক্ষেপ ছিল না। মাটি ও পাথরের তৈরি এসব মূর্তির প্রতি মাহমুদ ও তার সৈনিকের ছিল প্রচণ্ড ঘৃণা। এগুলোর প্রতি আগ্রহ ভরে তাকানো, এসব থেকে সোনাদানা খুলে নেওয়ার কথা প্রকৃতপক্ষে মাহমুদের প্রতি আরোপিত চরম অপবাদ। মিথ্যা গুজবে ভর করে চলে। মিথ্যা ধ্বংসকারীদের সন্তানেরাই যখন গুজবকে সত্য বলে স্বীকার করে নেয়, পূর্বপুরুষদের প্রতি তাকায় সংশয় ও সন্দেহভরা দৃষ্টিতে, তখন সত্যের ভিত কেঁপে ওঠে, সত্যের শিকড় মূল থেকে ছিন্ন হতে থাকে। সত্যাশ্রয়ীরা আখ্যা পায় অত্যাচারী রূপে। সেই ইতিহাসের অন্ধকারেই আমরা প্রবেশ করতে যাচ্ছি। যদিও সত্যের নাগাল পাওয়া কঠিন, তবে ইতিহাসের দিক নির্দেশনা চিহ্নগুলোকে অবলম্বন করে সামনে অগ্রসর হলে অবশ্যই সত্যের নাগাল পাওয়া যাবে। বিচ্ছিন্ন টুকরো টুকরো সত্যের উপাদানগুলো একত্রিত করতে পুরো ঘটনা পূর্বাপর বেরিয়ে আসবে, খসে পড়বে মিথ্যার পলেস্তরা। তখন মাটি চাপা সত্য জীবন্ত হয়ে দেখা দেবে। একটু অনুসন্ধান করলেই বোঝা যায় ইতিহাসকে মিথ্যার আবর্জনা দিয়ে চেপে রাখা যায় না, কীর্তিকে কলমের খোঁচায় মিটিয়ে দেওয়া যায় না, জীবনত্যাগী শহীদ ও মজলুমদের আর্তনাদ ভুলে থাকা যায় না। কান পেতে শুনলে মাটি সত্য কথা বলে। সত্যাশ্রয়ীদের রক্তের উষ্ণতা অনুভব করা যায়। মজলুমের আহাজারি আজও ইথারে ভেসে বেড়ায়। এসব কিছু অনুধাবন ও উদ্ধার করার জন্য দরকার ইমানদীপ্ত অনুভূতি, আল্লাহর দরবারে সেজদাবনত হৃদয়। ইথারে ভাসমান সেসব ইমানদীপ্ত বীর সেনানীদের ইমান জাগানিয়া তাকবীর ধ্বনি। বেঈমানদের প্রতি তেজোদ্দীপ্ত হুঙ্কার ও তরবারির ঝঞ্ঝনানি হৃদয়ঙ্গম করার জন্য থাকতে হবে হৃদয় খাঁচায় হেরার নূরের জ্যোতি। হৃদয়ে ইমানের দ্যুতিহীন আল্লাহর অভিশপ্ত সেসব মানব পশুদের দলে থেকে মুমিন ও বেঈমানদের মধ্যে পার্থক্য পরখ করা অসম্ভব, যেহেতু আল্লাহ নিজেই ওইসব মিথ্যাবাদীদের আখ্যা দিয়েছেন পশুদের চেয়েও নিকৃষ্ট রূপে। ঘোষণা করেছেন যারা সত্য বিমুখ ওদের কানে সীসা ঢেলে দেয়া হয়েছে, ওদের অনুভূতিকে ভোঁতা করে দেয়া হয়েছে। ওরা দুনিয়াতেও ঘৃণিত, অপমানিত, আর আখেরাতেও ওদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। মহান আল্লাহ ভালো জানেন আখেরাতের শাস্তি কত যন্ত্রণাদায়ক। 940 সালের 2-4 বছর আগের বা পরের ঘটনা। ন্যায় ও ইনসাফের প্রতীক ইরানের বাদশাহ নরসেরওয়ার শাসন অতীত হয়ে গেছে। ইরানের ক্ষমতার সিংহাসনে যারা আসীন হয়েছে, ন্যায় ও ইনসাফের প্রতি তাদের চরম অনাগ্রহ। তারা ক্ষমতাপ্রিয়, ভোগ ও বিলাস ব্যসনে মনোযোগী। তারা নিজেদের মনে করত দেশের মালিক মুক্তার, আর সাধারণ জনগণকে ভাবত তাদের প্রজা, দাসানুদাস। প্রজাদের বেলায় ন্যায় ও আদল ইনসাফের নীতিবাক্য তারা ছিঁড়ে ফেলে মানুষকে
গোলাম বান্দিতে পরিণত করার সব ধরনের ব্যবস্থাই রপ্ত করেছিল। তাদের নীতি ছিল, প্রজাদের ভুখা রাখো, ওদের মুখ বন্ধ করে দাও, সত্যকে গলা টিপে মেরে ফেলো, সুবিচার ও রাজ সুবিধা ওদের দাও যারা শাসকদের গুণ গায়, রাজ্য জুড়ে তোষামত তৈরি করে, মোসাহেব ও তোষামতকারীদের মধ্য থেকে উজির নাজির বানাও, প্রজাদের অবস্থা এমন করে রাখো যাতে মানুষ কুকুরের মুখ থেকে হাড্ডি ছিনিয়ে নিয়ে সন্তানের আহার জোগাতে বাধ্য হয়। ইরানের শাসকেরা বাদশাহ নরসেরওয়ার বপিত ইনসাফের বৃক্ষকে উপড়ে ফেলে দিয়ে ইরান থেকে ইনসাফ ও সুশাসন বিদায় করে ন্যায় ইনসাফের প্রতীক নরসেরওয়ার বংশধরকেও ইরান ত্যাগ করতে বাধ্য করে। জুলুম ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে নরসেরওয়ার অধস্তন পুরুষেরা ইরান ছেড়ে দিকবিদিক ছড়িয়ে পড়ল। ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়ে নরসেরওয়ার বংশধরেরা জীবন বাঁচানোর তাগিদে যে যেদিকে পারল বেরিয়ে পড়ল। জীবন জীবিকার যাতনা ও দুর্ভোগ তাদের স্থান থেকে স্থানান্তরে যাযাবরে পরিণত করল। যারা ছিল ন্যায়ের ঝান্ডাবাহী তারা অন্যায় ও জুলুমের যন্ত্রণায় দূর দেশে পাড়ি জমালো। তাদের বয়স্করা দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল, শিশুরা বড় হতে লাগলো অতি কষ্টে। আর এই দুরবস্থার মধ্যেই নরসেরওয়ার বংশে আরও নতুন নতুন শিশুর জন্ম হতে থাকল। এই বংশের এক টকবগে যুবক কিবারুল হাকাম বিন কিরার আরসালান। মাঝারি গড়ন, দীপ্তিময় চেহারায় উচ্চ বংশের ছাপ পরিস্ফুট, কিন্তু দারিদ্র্যের মলিনতায় বংশীয় আভিজাত্যের পেলবতা দূরীভূত। বুখারার এক মেঠো পথে নতুন ঠিকানার উদ্দেশ্যে চলছে যুবক। ক্লান্ত শান্ত কিরার আল হাকাম একটি গাছের ছায়ায় বসে পড়ল। জায়গাটি জঙ্গলাকীর্ণ, ঝোপঝাড়ে ভরপুর, কানে ভেসে আসছে ছোট শিশু কিশোরদের হইচই। আল হাকামের দৃঢ় বিশ্বাস ওপারে হয়তো কোনো যাযাবর দল তাঁবু ফেলেছে। ক্লান্ত আল হাকাম মাথার নিচে কাঁধের পুটলিটা রেখে শুয়ে পড়ল। কচি শিশুরা হইচই, খেলাধুলা ও দৌড়ঝাঁপে মগ্ন হয়ে অনেক দূরে চলে গেছে। এলাকাটা নীরব নিস্তব্ধ। দুপুর গড়িয়ে তখন পড়ন্ত বেলা। গুনগুন একটি মিষ্টি আওয়াজ আল হাকামকে মুগ্ধ করল। তখনও সে বুঝে উঠতে পারছিল না আওয়াজটা কোত্থেকে আসছে, এটি কিসের আওয়াজ। কিন্তু তার মনের কোণে আওয়াজটা হঠাৎই কেমন যেন নাড়া দিল। গভীরভাবে কান পেতে বুঝতে চেষ্টা করল আল হাকাম। ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল গুঞ্জরণ। আর কিছু নয়, তিলাওয়াত, কোনো নারী কণ্ঠের আওয়াজ। গভীর মনোনিবেশে মনের মাধুরী মিশিয়ে তিলাওয়াত করছে কোনো নারী। আওয়াজের ধরন থেকেই আল হাকাম বুঝতে পারল এটা বয়স্ক কোনো নারী কণ্ঠ নয়, কোনো কিশোরী যুবতীর কণ্ঠ। বেশ সুন্দর। পড়ন্ত বেলায় এই বিজন এলাকায় কিশোরীর তিলাওয়াত অপেক্ষাকৃত দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছে আল হাকাম। আল হাকাম আর শুয়ে থাকতে পারল না। শরীরের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। গা ঝাড়া দিয়ে উঠে বসল। বেশ ফুরফুরে লাগছে তার। তাড়াতাড়ি হেঁটে ঝোপঝাড়ের এপাশটা ঘুরে আওয়াজটার দিকে এগিয়ে দেখল 3-4টে ছেঁড়া ফাড়া কাপড়ের তাঁবু টাঙানো। কাছেই একটি কিশোরী কোরআন তেলাওয়াতে মগ্ন। কণ্ঠ যেমন মধুর, কিশোরী দেখতেও তেমনটি হৃদয় কাড়া। তাঁবু থেকে একটু দূরে 2 বুড়ো বসে রশি পাকাচ্ছে। তাঁবুর অন্য পাশে কজন মহিলা আর কয়েকটি ছোট শিশু, কজন শক্ত সামর্থ্য পুরুষও আছে। কিরার আল হাকামকে আসতে দেখে সবাই তার দিকে দৃষ্টি ফেরালো। লম্বা লম্বা পা ফেলে আল হাকাম তাদের কাছে এসে দাঁড়ালো। আপনাদের এ মেয়েটি একটি আয়াত ভুল পড়েছে, বুড়োদের প্রতি ইঙ্গিত করে বলল আল হাকাম। আপনারা অনুমতি দিলে আমি তার ভুল শুধরে দিতে পারি। ও কি ভুল শুদ্ধ পড়েছে আমরা শুনিনি, কাজে ব্যস্ত ছিলাম, বলল এক বুড়ো। আপনাদের শোনা উচিত। কোত্থেকে এসেছেন আপনারা? জিজ্ঞেস করল আল হাকাম। আমরা তুর্কি মুসলমান, এক বুড়ো বলল। তা তো আপনাদের দেখেই আমি বুঝতে পারছি আপনারা মুসলমান। ঠিক আছে, আমি আগে ওর ভুলটা শুধরে দিই। ধীর পায়ে এগিয়ে তেলাওয়াতকারী কিশোরীটির কাছে গিয়ে বসল আল হাকাম। অজ্ঞাত কেউ কাছে বসছে ঠাহর করে কিশোরী মুখ ফেরালো এবং কোরআন শরীফ পড়া বন্ধ করে দিল। অচেনা পুরুষকে কাছে বসতে দেখে সে জিজ্ঞাসু নেত্রে বুড়োদের দিকে তাকালো। তার চোখের চাহনিতে অপার জিজ্ঞাসা, কে এই পুরুষ এভাবে তার কাছে এসে আসন গ্রহণ করল? আল হাকাম কোনো ভনিতা না করেই বলল, কোরআন শরীফ খোলো, তুমি এক জায়গায় ভুল পড়ছিলে।
কিশোরী সে আয়াত থেকে আবার তিলাওয়াত করেও ভুল পড়ল। আল হাকাম তার ভুল শুধরে দিল। নিজের ভুল ধরতে পেলে কৃতজ্ঞ চিত্ত দৃষ্টিতে কিশোরী আল হাকামের মুখের দিকে তাকালো। এই আয়াতের অর্থ জানো? কিছু কিছু বুঝি, পরিষ্কার না, লাজনম্র ভাষায় বলল কিশোরী। আমাদের সাথে এক বুজুর্গ ব্যক্তি থাকতেন। তিনি আমাকে কোরআন শরীফ পড়িয়েছেন, অর্থও শেখাতে শুরু করেছিলেন, কিন্তু সাপের দংশনে তিনি মারা গেছেন। এখন আমি কিছু কিছু অর্থ বুঝি, কিন্তু সব আয়াতের অর্থ বুঝি না। আমার কাছে শোনো, আমি তোমাকে অর্থ বলে দিচ্ছি। ইব্রাহিমকে স্মরণ করো। নিশ্চয়ই তিনি সত্য নবী ছিলেন। তিনি তার পিতাকে বলেছিলেন, আপনি এমন সব জিনিসের পূজা করেন যেগুলো কোনো কিছু শুনতে পারে না। আমার কাছে এমন তথ্য আছে যা আপনার জানা নেই। আপনি আমার কথা মানুন, আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিব। আল হাকাম কিশোরীকে পঠিত আয়াতের অর্থ বুঝিয়ে দেওয়ার পর বলল, সামনের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর ইব্রাহিম যখন ওসব মূর্তি ও মূর্তি পূজারীদের থেকে ভিন্ন হয়ে গেলেন, তখন আমি তাকে ইসহাক ও ইয়াকুব দান করেছি এবং সবাইকে নবী বানিয়েছি। তুমি জানো এখানে আল্লাহ তাআলা কোন ঘটনা বললেন? ওরা মূর্তি পূজা করত আর ওইসব মাটির মূর্তির কাছে নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রার্থনা করত। তুমি তো জানো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আল হাকাম কিশোরীকে বলছিল, যেসব মূর্তি কিছু বলতে পারে না, শুনতে পারে না, কিছু করতে পারে না, পৌত্তলিকরা সেসবের পূজা করে, আসলে সবই ওদের হাতে তৈরি মাটির পুতুল। আল হাকামের মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল কিশোরী, আর তন্ময় হয়ে শুনছিল তার কথা। মুখে কোনো শব্দ ছিল না, তার হৃদয় মনে অনাবিল আনন্দের ঢেউ তরঙ্গায়িত হচ্ছিল। গোত্রের অন্যান্য পুরুষও ইতিমধ্যে আল হাকামের পাশে এসে বসে গেল। হঠাৎ গমনোদ্যত হল আল হাকাম, পা বাড়ালো চলে যাওয়ার জন্যে। বুড়োরা তাকে থামালো। কিশোরীর কাছ থেকে একটু দূরে বড়দের আগের জায়গায় গিয়ে বসল সে। তুমি কে? কোথা থেকে এসেছো? কোথায় যাবে? জিজ্ঞেস করল এক বুড়ো। ইরানের মাটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, বলল আল হাকাম। যাদের বাপদাদা ন্যায় ইনসাফের দ্বারা ইরানের মানুষকে দিয়েছিল সীমাহীন মর্যাদা, যারা মানুষের জন্য ইরানকে পরিণত করেছিল সুখের ঠিকানা, তাদের সন্তানের আজ জঙ্গলের জীবজন্তুর মতো বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো কোনো কীটপতঙ্গ ছিলাম না যে পেটের ক্ষুধা নিবৃত্ত করতে ঝাড় জঙ্গলে বসবাস করব, কিন্তু 3-4 পুরুষ যাবৎ আমাদের তাই করতে হচ্ছে। জালেমদের অত্যাচার ও জুলুমে অতিষ্ঠ হয়ে আমাদের খানদান যাযাবরে পরিণত হয়েছে। যেদিকে যখন মন চায় সেদিকে চলতে থাকি। তুমি কি বলতে চাচ্ছ? তুমি ন্যায় শাসক নরসেরার বংশধর? বলল এক বুড়ো। আমাদের বাপদাদার মুখে তার অনেক কিচ্ছা কাহিনী শুনেছি, কিন্তু আমাদের কাছে ওইসব কাহিনী রূপকথার গল্পের মতো মনে হয়। আচ্ছা, তোমরা কোথায় তাঁবু ফেলেছ? জিজ্ঞাসু নেত্রে প্রশ্ন করল অপর বুড়ো। আমি একা, বলল আল হাকাম। ছোটবেলা থেকেই কোরআন শরীফের সাথে আমি জীবনের অধিকাংশ সময় মসজিদেই কাটিয়েছি। তোমার কথা দারুণ সুন্দর, বলল এক বুড়ো। যদি থাকতে চাও আমাদের সাথে থাকতে পারো, আর যেতে চাইলেও অন্তত একদিন আমাদের এখানে আতিথ্য গ্রহণ করো। আজ রাতটা এখানেই থেকে যাওয়ার চিন্তা করল আল হাকাম। খুব একটা জ্ঞান গরিমাওয়ালা লোক নয় আল হাকাম, কিন্তু যাযাবরদের কাছে আল হাকামকে মনে হলো বুজুর্গ লোক। থেকে যাওয়ার প্রস্তাবে রাজি হওয়ার পর তার পাশে দাঁড়ালো সবাই। আল হাকামের কথা সবাইকে রূপকথার গল্পের মতো স্বপ্নালোকে নিয়ে যাচ্ছিল। সেই বিকেল থেকে রাত অবধি এক নাগাড়ে তার কথাই শুনছিল তাঁবুর সব লোক। রাত যখন সন্ধ্যা পেরিয়ে গভীর হতে থাকলো, একজন দুজন করে উঠতে শুরু করলো। শেষ পর্যন্ত যুবক, প্রৌঢ়, শিশু, কিশোর, মহিলা সবাই তাঁবুতে চলে গেল। বুড়ো দুজন খোলা আকাশের নিচে বিছানা পেতে আল হাকামের কাছেই শুয়ে পড়ল। নানা কথার ফাঁকে দুবুড়ো জোর দিয়ে বলল, তুমি আমাদের সাথেই থাকো। আল হাকাম ভাবছিল ওরা কেন তাকে তাদের সাথে থাকতে বলছে। আল হাকামের মনের কোণে কিশোরীর শান্ত সৌম্য কান্তিময় চেহারা উঁকি মারল, কিন্তু বেশি ভাবনায় না গিয়ে সরাসরি বুড়োদের জিজ্ঞেস করে বসল আল হাকাম, আমার দ্বারা কি আপনাদের কোনো কাজ হবে? আমাদের গোত্রে পুরুষ কম, মহিলা বেশি। পুরুষ বেশি থাকতে সুবিধা। আমাদের নানাবিধ ভয়,
জঙ্গলের হিংস্র জীবজন্তুই নয়, এর চেয়েও হিংস্র মানুষ লুটেরা। ডাকুদের ভয়টা বেশি। ওই যে মেয়েটা, ওকে নিয়ে আমাদের ভীষণ দুশ্চিন্তা। আমাদের দলে কোনো অবিবাহিত পুরুষ নেই, বড়দের সবার বউ আছে আর বাকিরা ছোট। এই মেয়েটার জন্য কোনো বর পাওয়া যাচ্ছে না। ওটা আমাদের ঘাড়ে কঠিন দায়িত্বের বোঝা হয়ে আছে, বলল এক বুড়ো। ওকে তো তুমি দেখেছ, ওর কোরআন পড়া শুনেই তো তুমি এদিকে এলে। ওর রূপও হয়তো দেখে থাকবে তুমি। তুমি আমাদের সাথে থাকো আর ওই মেয়েটাকে বিয়ে করো, বলল অপর বুড়ো। আমি ছাড়া আর কোনো মানুষ কি আপনারা পাননি? আর কোনো মানুষের কাছে কেন ওকে বিয়ে দেননি? নাকি আমি আপনাদের কাছে আসা প্রথম পুরুষ ব্যক্তি? অনেক লোকই এসেছে, ওকে নিয়ে কাড়াকাড়িও হয়েছে বেশ, কিন্তু ওদের সবাই ব্যবসায়ী। মেয়েটাকে কিনে নিতে চাইল, কে কার চেয়ে বেশি দেবে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ওকে নিয়ে বিবাদও পর্যাপ্ত হয়ে গেছে। আমরা একবার ব্যবসায়ীদের হাতে ওকে তুলে দেওয়ার চিন্তাও করেছিলাম, কিন্তু মেয়েটা বড়ই জেদি। এমন করলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দিল। এরপর এ সিদ্ধান্ত বাদ দিলাম। সেই সময় অবাধে নারী কেনাবেচা হতো। ধনাঢ্য ও আমির উমরা পছন্দ মতো নারীদের টাকার বিনিময়ে সংগ্রহ করে নিজেদের হেরেম গুলজার করত। ইরানি বেদুইন ও যাযাবর মেয়েদের অঙ্গসৌষ্ঠব, রূপলাবণ্য, সৌন্দর্য কিংবদন্তি তুল্য। এজন্য এ ধরনের যাযাবর গোত্রে নারী লোভীরা মেয়ের তালাশ করত। মেয়ে বেচাকেনা করা বেদুইন ও যাযাবর গোত্রের মধ্যে কোনো দোষণীয় ছিল না, অনেকটাই রেওয়াজে পরিণত হয়ে গিয়েছিল। রীতিমতো মানুষ কেনাবেচার হাট বসত। ওসব হাটে সব ধরনের নারী পুরুষ বেচাকেনা হতো। যুবতী নারী ও বালক বালিকাদের সরবরাহ আসত ডাকাতদের কাছ থেকে। ওরা মুসাফিরদের আক্রমণ করে ধন সম্পদ ও ছোট ছেলে মেয়ে ও যুবতী মেয়েদের অপহরণ করে বাজারে এনে বিক্রি করে দিত। ওসব হাটের সুন্দরী যুবতী কিশোরীদের কদর ছিল বেশি। অধিকাংশ আমির ক্ষমতাবান লোকেরা সুন্দরী মেয়েদের চড়া দামে খরিদ করে নিজেদের হেরেমের শোভা বর্ধনা করত। শরীফ মেহমানদের মনোরঞ্জন, আপ্যায়ন ও নিজেদের সেবা যত্নের কাজে আত্মদৈহিক মনোরঞ্জনে ব্যবহার করা হতো এদের। ক্ষমতার মসনদে থাকা লোকদেরকেও স্বার্থান্বেষী মহল সুন্দরী যুবতী উপঢৌকন দিত। কোনো যাযাবর বেদুইন মেয়ে বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে এমন তো শুনিনি। আপনারা ওর কথা মেনে নিলেন কেন? ও এমন সব কথা বলে যে এতে আমাদের ভয় হয়, বলল এক বুড়ো। তুমি হয়তো জানো, আমাদের মতো ছন্নছাড়া মানুষের মধ্যে ধর্মকর্ম তেমন থাকে না। কোনো মানুষ যদি সুন্দরী মেয়েকে চড়া দামে বিক্রি করে দিতে পারে, নিজ স্ত্রীকেও বেশি টাকা পেয়ে তালাক দিতে পারে, তার আর ধর্ম থাকে? কিন্তু আমরা মুসলমান, ধর্মকর্ম ঠিকমতো পালন না করলেও খোদার ভয় তো আছে। আমরা কোরআন কিতাব ভয় করি, মরণেরও ভয় আছে। এই মেয়েটা কোরআন পড়ে, ও আমাদের বলেছে সে নাকি সাদা শুভ্র দাড়িওয়ালা এক ব্যক্তিকে স্বপ্নে দেখেছে। তিনি তাকে বলেছেন, তুমি কখনো কোনো ব্যক্তির কেনা দাসী হবে না, তুমি বিয়ে করে কারো স্ত্রী হবে। তোমার পেটে এমন এক সন্তান জন্ম নেবে যে পথ ভোলা বিভ্রান্ত মানুষকে ধর্মের সঠিক পথ দেখাবে, দুঃখী মানুষের সেবা করবে। ও কি প্রায় এমন স্বপ্ন দেখে? আমিও মাঝে মধ্যে এ ধরনের স্বপ্ন দেখি, বলল আল হাকাম। 2 চাঁদ আগের ঘটনা। আমরা মেয়েটিকে বিক্রি করে দিয়েছিলাম। ক্রেতার হাতে পুরো দাম ছিল না। আমরা মেয়েটির বিনিময়ে স্বর্ণমুদ্রা দাবি করেছিলাম। বিক্রির কথা শুনে মেয়েটি বলছিল, আমি পালিয়ে যাব। ওর পালানোর কথা শুনে রাতে ওর তাঁবুর বাইরে দুজনকে পাহারা দিতে বললাম। ওর পালানোর পথ আটকে দেওয়ার কথা শুনে বলল, আমার উদর থেকে কোনো হারামজাদার জন্ম হবে না। জীবন থাকতে আমি তা হতে দেব না। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাইলে তোমরা ধ্বংস হয়ে যাবে। মধ্যরাতে মেঘের গর্জনে আমাদের ঘুম ভেঙে গেল। প্রচণ্ড ঝড় আর ভারী বর্ষণে আমাদের সব তাঁবু লণ্ডভণ্ড হয়ে গেল। বিজলি আর আকাশের ভয়ঙ্কর গর্জনে আমরা ভড়কে গেলাম। বিজলির ঝলকানি আর মেঘের গর্জনে অন্তরাত্মা কেঁপে উঠতে থাকল। হঠাৎ করে বিজলি থেমে গিয়ে ঘন অন্ধকার নেমে এলো। আমরা নিজের হাতটাও ঠাহর করতে পারছিলাম না। ভয়ে আতঙ্কে ছোট ছেলে মেয়ে, নারী শিশু চিৎকার জুড়ে দিল। কোলের বাচ্চাগুলোকে বড়রা বুকে চেপে ধরে জীবন বাঁচাতে চেষ্টা করল, কিন্তু আকাশের বিকট গর্জন আর ঝড়ের তাণ্ডবে বড়রাও ভয়ে কাঁপছিল। বিজলির একটা ঝলকানিতে মৃত্যুর সাক্ষাৎ পাচ্ছিলাম আমরা, অথচ এই মেয়েটি ছিল সম্পূর্ণ নির্বিকার, নিরুদ্বিগ্ন।
আমরা যখন জীবন বাঁচানোর কোনো আশ্রয় পাচ্ছিলাম না, সে তখন একটি তাঁবু ধরে অবিচল বসেছিল। এমন সময় একটি গাছের ডাল এসে আমাদের সামনে ভেঙে পড়ল। মৃত্যু আশঙ্কায় সবাই একসাথে চিৎকার করে উঠল। একে অপরকে জড়িয়ে ধরে মরণ থেকে লুকাতে চাচ্ছিল, কিন্তু এই মেয়েটি নির্ভয়ে চিৎকার করে বলছিল, কেউ আজান দাও, আর বাকিরা যে যেখানে আছো সে জায়গায় লুটিয়ে পড়ো। তিনজন ওর কথা মতো আজান দিতে শুরু করলো। বাকিরা প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টিতে কাদা পানির মধ্যেই সে জায়গায় লুটিয়ে পড়ল আর আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইল। অনেকক্ষণ পর তুফান থামল। এর চেয়েও তীব্র তুফানের মুখোমুখি আমরা হয়েছি, কিন্তু এমন আতঙ্কিত হইনি কখনো। মাথার উপরে আসমান ও পায়ের নিচে মাটি, এই তো আমাদের ঠিকানা। আসমান তার অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদের প্রাণ বাঁচাতে সহযোগিতা করে, আবার কখনো আমাদের উপর দুর্ভোগও চাপিয়ে দেয়। আসমান জমিনের আপতিত এসব সুখ দুঃখ মিলেই আমরা বেঁচে আছি। এসবে কখনো ভীত হই না, কিন্তু ওই রাতে ঝড় বৃষ্টি ছিল ভয়ঙ্কর, তার চিত্র ছিল ভয়াল। আমরা সেই ঝড়কে এই মেয়ের অভিশাপ মনে করছিলাম। রাত পোহালো, সবাই তখনও কাঁপছে। ভয়ে আতঙ্কে সবাই এক জায়গায় জড়ো হয়েছে, কারো মুখে রা করার হিম্মতটুকু ছিল না। এই মেয়েটি আমাদেরকে চোখ উল্টে উল্টে ভর্ৎসনার দৃষ্টিতে তাকিয়ে একটু দূরে সরে গেল। আমরাও লজ্জায় ওর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। ওর হুঁশিয়ারি আমাদের কানে বাজছিল, আমার উদরে কখনো হারাম সন্তান আসবে না, এর অপচেষ্টা করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তখনও সে কুরআন শরীফ বুকে চেপে রেখেছিল আর অনুচ্চ স্বরে কি যেন পড়ছিল। আজ এখানে সমাপ্ত করলাম। কাহিনীর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।